Hello everybody, I'm going to record this class on the identification of different parts of a space. The examples are taken from High School English Grammar and Composition written by Rhiannon Martin. So let's get started. About যখন আমরা দেখব দুটো প্রিপোজিশন পাশাপাশি বসেছে সেক্ষেত্রে প্রথম প্রিপোজিশনটি হবে অ্যাডভার্ব, পরেরটি হবে প্রিপোজিশন। সো এই সেন্টেন্সে about, adverb এবং in preposition. There is something pleasing about him. এখানে about preposition, কারণ about বসেছে একটি প্রোনাউনের আগে এবং about কে যদি আমরা বাদ দেই তাহলে him প্রোনাউনের সঙ্গে প্লিজিং ভার্বে বা সেন্টেন্সের বাকি অংশের কোনো সম্পর্ক থাকছে না। সো এই সেন্টেন্সে about প্রিপোজিশন। প্রিপোজিশন যখন কোনো সেন্টেন্সের সর্বশেষ শব্দ হয় তখন সেটি অ্যাডভার্ব হিসাবে কাজ করে। এখানে above অ্যাডভার্ব। আবার এই সেন্টেন্সে above কে যদি আমরা বাদ দেই তাহলে দ্য সিভিল নাউনের সঙ্গে সেন্টেন্সের বাকি অংশের কোনো সম্পর্ক থাকছে না। সো এই সেন্টেন্সে above প্রিপোজিশনের কাজ করছে। এই সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্স, এখানে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে। এক্ষেত্রে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন। একটা কথা মনে রাখতে হবে, ডিটারমিনারের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সে শব্দটি হবে নাউন। দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। যেমনটি এখানে অ্যাবাভ অ্যাডজেক্টিভ, সেন্টেন্স নাউন। যদি তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন হবে। নিচের সেন্টেন্সটি আমরা খেয়াল করি, প্রিপোজিশনের পরে ফ্রম একটি প্রিপোজিশন, তারপর একটি শব্দ আছে। সো এখানে অ্যাবাভ নাউনের কাজ করছে। They arrived soon after, আফটার একটি প্রিপোজিশন, এই সেন্টেন্সের সর্বশেষ শব্দ। সো এই সেন্টেন্সে আফটার অ্যাডভার্ব। নিচের সেন্টেন্সে হি টেকস আফটার হিজ ফাদার, এখানে আফটারকে যদি আমরা বাদ দেই তাহলে হিজ ফাদার নাউনের সঙ্গে টেক্সের বা হি টেক্সের কোনো সম্পর্ক থাকছে না, এ কারণে এটি হবে প্রিপোজিশন। এই সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব আফটার এজেস সাবজেক্ট। সাবজেক্টের জায়গাটি মূলত নাউনের জায়গা বা প্রোনাউনের জায়গা। যদি একটি শব্দ থাকে সে শব্দটি প্রোনাউন না হলে অবশ্যই নাউন। তো একটি শব্দ থাকলে নাউন, যদি দুটো শব্দ থাকে, সাবজেক্টের অংশে দুটো শব্দ থাকলে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। এখানে আফটার অ্যাডজেক্টিভ, এজেস হলো নাউন। একইভাবে যদি আমরা নিচে একটু খেয়াল করি যে অল মেন, তাহলে অল অ্যাডজেক্টিভ, মেন হবে নাউন। এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, উই ওয়েন্ট অ্যাওয়ে আফটার দে হ্যাড লেফট, আফটার দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, যে কারণে আফটার এই সেন্টেন্সে কনজাংশনের কাজ করছে। এরপর এখানে তো একটু আগেই বললাম অল হবে অ্যাডজেক্টিভ, মেন হলো নাউন, কারণ সাবজেক্টের অংশে দুটো শব্দ আছে, যে কারণে প্রথম শব্দটি অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। অ্যাডজেক্টিভ সব সময় নাউনের আগে বসে অথবা একা বসে, একা বসুক অথবা নাউনের আগে বসুক, সব সময় অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। মডিফাই মিন্স টু গিভ মোর মিনিং। এখানে ওয়াল মডিফাই করছে মেনকে, এখানে অল মডিফাই করছে প্রফিট নাউনকে, প্রফিট নাউনকে অল মডিফাই করছে। অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ
নাউনকেই মডিফাই করছে। এই সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, হি ওয়াজ অল অ্যালোন। অল এর কথা বলার আগে আমরা অ্যালোনটা একটু বের করে নিই। হি ওয়াজ অ্যালোন, যখন আমরা বলছি হি ওয়াজ অ্যালোন, তার মানে অ্যালোন মডিফাই করছে হি কে, অর্থাৎ অ্যালোন অতিরিক্ত অর্থ দিচ্ছে হি এর ক্ষেত্রে। হি একটি প্রোনাউন। নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে কোনো ওয়ার্ড অতিরিক্ত অর্থ দিলে অবশ্যই সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। অল এই অ্যাডজেক্টিভ অ্যালোনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দিচ্ছে, যে কারণে অল হয়ে গেল অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন ছাড়া বাদবাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। এই সেন্টেন্সে অল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অল একটি প্রোনাউন। যদি কোনো সেন্টেন্সে নাউনের জায়গাটা নিতে পারে, তাহলে অর্থাৎ সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বা কমপ্লিমেন্ট হিসাবে যদি অলকে আমরা ইউজ করতে পারি, তাহলে তা হবে প্রোনাউন, অর্থাৎ ইনডেফিনিট প্রোনাউন। এই সেন্টেন্সে হি লস্ট হিজ অল, হিজ একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটি শব্দ থাকলে তা হবে নাউন। দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। নিচের সেন্টেন্সে আমরা আসি। আর দেয়ার এনি উইটনেস। এখানে উইটনেস শব্দটি একটি নাউন। নাউনের আগে এনি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এনি উইটনেস নাউনকে মডিফাই করছে, যে কারণে এনি হয়ে গেল অ্যাডজেক্টিভ। এনির পরে যখন অফ থাকবে তখন এনি হবে প্রোনাউন। এই সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, এনি বেটার, আগে বেটার বের করে দিতে হবে। সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলি, দ্যাট ইজ বেটার, তাহলে আমরা দেখব বেটার দ্যাট কে মডিফাই করছে। অর্থাৎ দ্যাট একটি প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করে বেটার হয়ে গেল অ্যাডজেক্টিভ। আর এই বেটার অ্যাডজেক্টিভকে মডিফাই করে এনি হয়ে গেল অ্যাডভার্ব। আমি আগেই বলেছি যে অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন বা প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করবে নাউন প্রোনাউন ছাড়া বাদবাকি অন্যান্য পার্টস অফ স্পিচ গুলোকে। এরপরে অর্থাৎ এই সেন্টেন্সে এনি হয়ে গেল অ্যাডভার্ব। অ্যাজ ডট ডট অ্যাজ, এভাবে যদি আমরা পাই যে কোনো সেন্টেন্সে এই দুটোকে একসঙ্গে, তাহলে সব সময়ের জন্য প্রথম অ্যাজটি হবে অ্যাডভার্ব, পরের অ্যাজ হবে কনজাংশন। কেন হবে একটু ব্যাখ্যায় যাই। উই ওয়ার্কড ফার্স্ট, এখানে ফার্স্ট মডিফাই করছে ওয়ার্কডকে। ওয়ার্কড একটি ভার্ব, ভার্বকে মডিফাই করে ফার্স্ট হয়ে গেল অ্যাডভার্ব। যখন আমরা বলছি অ্যাজ ফার্স্ট, অ্যাজ মডিফাই করছে ফার্স্টকে। ফার্স্ট যেহেতু একটি অ্যাডভার্ব, অ্যাজ এখানে হয়ে গেল অ্যাডভার্ব। উই ওয়ার্কড অ্যাজ ফার্স্ট, এ পর্যন্ত একটি সেন্টেন্স, এবং উই কুড আর একটি সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে অ্যাজ হয়ে গেল কনজাংশন, অর্থাৎ এই অ্যাজটি হলো কনজাংশন। এখানে যদি আমরা খেয়াল করি, অ্যাজ এর পরে হি ওয়াজ পোর একটি সেন্টেন্স, আই হেল্পড হিম আর একটি সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অ্যাজ, যে কারণে অ্যাজ হয়ে গেল কনজাংশন। যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি দি সেম ডট ডট অ্যাজ অথবা সাস ডট ডট অ্যাজ, এক্ষেত্রে অ্যাজ রিলেটিভ প্রোনাউনের কাজ করে, অর্থাৎ অ্যাজ দ্যাট অথবা হুইচ এর অর্থ দেয়, এবং এই সেম একটি অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাজ এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন। বিফোর একটি প্রিপোজিশন, একটি সেন্টেন্সের সর্বশেষ ওয়ার্ড, যে কারণে বিফোর হবে অ্যাডভার্ব। প্রিপোজিশন কোন সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড হলে সেটি হবে অ্যাডভার্ব। আবার পরের সেন্টেন্সে আমরা একটু খেয়াল করি, বিফোরকে যদি আমি বাদ দিয়ে দিই
দি অ্যাপয়েন্টেড টাইম এর সঙ্গে সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ হি কেম এর কোনো সম্পর্ক থাকছে না, অর্থাৎ এ সেন্টেন্সে বিফোর একটি প্রিপজিশন, হি ওয়েন্ট অ্যাওয়ে একটি সেন্টেন্স, আই কেম আর একটি সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে বিফোর যুক্ত করে হয়ে গেল কনজাংশন। এর আগে আমি বলেছিলাম আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে নাউন, দুটো শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন। এখানে এ আর্টিকেলের পরে বেটার এবং প্ল্যান দুটো শব্দ, সো বেটার অ্যাডজেক্টিভ এবং প্ল্যান নাউন। এই সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, আই নো বেটার, বেটার এখানে মডিফাই করছে নো ভার্বকে, যেহেতু ভার্বকে মডিফাই করছে এ কারণে বেটার অ্যাডভার্ব। নিচের সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি, ইওর একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এর আগেও আমি বলেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে একটি শব্দ থাকলে তা হয় নাউন, অর্থাৎ বেটার্স এখানে নাউনের কাজ করছে। এর পরের সেন্টেন্সে দি বক্সেস উইথ হুইচ হি প্রোভাইডেড মি বেটার দ্য স্যাম্পল, এখানে বেটার পাস্ট টেন্স ফলো করছে, অর্থাৎ অবশ্যই ভার্ব না হলে টেন্স ফলো করতে পারবে না, সো এখানে বেটার ভার্বের কাজ করছে। বোথ, বোথের পরে নাউন আছে, সবসময় মনে রাখবে যে নাউনের আগে সরাসরি অ্যাডজেক্টিভ বসতে পারে, সো এ সেন্টেন্সে বোথ অ্যাডজেক্টিভের কাজ করছে। বোথের পরে যদি অফ থাকে তাহলে বোথ প্রোনাউনের কাজ করে, অর্থাৎ এ সেন্টেন্সে বোথ অফ দেম আর ডেড, এখানে বোথ প্রোনাউন। এই সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড এখানে কনজাংশনের কাজ করছে, বিকজ বোথ ডট ডট এন্ড আইদার ডট ডট অর নাইদার ডট ডট নর, এভাবে জোড়ায় জোড়ায় থাকলে এগুলো কনজাংশনের কাজ করে। কিন্তু কোথাও যদি আমরা দেখি বোথের পরে আইদারের পরে নাইদারের পরে নাউন আছে, তাহলে সেই ক্ষেত্রে বোথ, আইদার এবং নাইদার এগুলো অ্যাডজেক্টিভ হবে। এদের পরে অফ থাকলে এগুলো প্রোনাউন হবে, অথবা এরা যদি নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলেও প্রোনাউন হবে। কিন্তু বোথ ডট ডট এন্ড, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর এভাবে থাকলে এগুলো কনজাংশনের কাজ করবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্ত, এর পরে যেগুলো রয়েছে সেগুলো আমি নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব। থ্যাংক ইউ to stay with me and to watch this video. If you have any query, you can ask me below the comment box. Okay, have a good day.